সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ লজিক গেট। এই লজিক গেটের আমরা গেটগুলো করাচ্ছি। তো আজকে হবে আমাদের 4 নম্বর নর গেট। আমরা নর গেটের 2 ইনপুট 3 ইনপুট দুটোই করে দেব। তো আমাদের এই গেটের ধারাবাহিকতা আজকে আমাদের নর গেট। তো আপাতত আমরা নর গেটে 2 ইনপুটটা করাবো। ঠিক আছে, এটা 4 নম্বর সিরিয়ালে 4 নম্বর গেট। ঠিক আছে, তো নর গেট মনে রাখতে হবে। নর গেট আছে অর গেট আর নট গেটের সম্মিলিত রূপ। তো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। তো নর গেট, এখানে আপনাকে মনে রাখতে হবে যে নর গেটের সংখ্যা, আমরা জানি প্রতিটা গেটের সংখ্যা লাগে, কিন্তু এখানে নর গেটের সংখ্যা বলতে পারেন এটাকেই। ঠিক আছে, নর গেট হচ্ছে অর গেট আর নট গেট সম্মিলিতভাবে নর গেট তৈরি হয়। ঠিক আছে, এখানে মনে রাখতে পারেন এই অরটা হচ্ছে এই অর গেট আর এনটাকে দ্বারা নট বোঝানো হয়। ঠিক আছে, নট গেট। তো এই অর গেট আর নট গেট মিলিয়ে হচ্ছে নর গেট। তো এই জিনিসটা মনে রাখবেন, যদি সংজ্ঞা চাই তাহলে এটা লিখবেন যে অর গেট আর নট গেটের সম্মিলিত রূপ হচ্ছে নর গেট, বা নর গেটকে ভাঙলে আমরা অর গেট আর নর গেট পাওয়া যায়। ঠিক আছে, এখন আমরা নর গেটের গেটটা দেখব। তো এখানে দেখেন নর গেটের আমরা গেটটা দেখব। এটা হচ্ছে 1 নম্বরে লজিক গেট। লজিক গেট, ঠিক আছে। তো লজিক গেটটা হবে কিরকম, আমরা প্রথমে অর গেট তৈরি করব। তো এই নর গেট করার আগে কিন্তু আপনাকে অর গেট, অ্যান্ড গেট, নট গেট দেখে আসতে হবে, কারণ এটা ধারাবাহিকভাবে এই আইসিটি যে কোনো অধ্যায় আপনি ধারাবাহিকভাবে যদি লেকচার দেখেন তাহলে বুঝতে পারবেন, কিন্তু ধারাবাহিকভাবে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো এখন পূর্বের লেকচারগুলো কিন্তু, বা পূর্বের যে গেটগুলো আছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এগুলো দেখে আসবেন। ঠিক আছে, তো আমরা নর গেট প্রথমে অর গেট তৈরি করি। অর গেট, ঠিক আছে, হয়তো বা গেটটা একটু কম বেশি হয়েছে। তো এখন এই অর গেটের সাথে আমরা নট গেটটা যুক্ত করবো। ঠিক আছে, এই নট গেটটা যুক্ত করলাম, তাহলে কি হবে, মনে করো আমরা যদি এখানে এ আর এটা বি ধরি, তাহলে হবে অর গেটের কারণে আমাদের রাশিটা দাঁড়ায় এ প্লাস বি। তো এখন যেহেতু নট গেটের মধ্যে প্রবেশ করালে হলো, নট গেটের মধ্যে প্রবেশ করালে আমাদের রাশিটা হবে এ প্লাস বি, আর নট মানে আমরা বুঝি বারকে, তো এরকম অল বার, বুঝছেন এখন? তো আসলে এটা কিন্তু আমরা ভেঙে ভেঙে হিসাব করলাম। তো বাস্তবে কিন্তু এই গেটটা বা এইভাবে ব্যবহার হয় না, বাস্তবে ব্যবহার হয় এর একটা শর্টকাট আছে, সেটাই। তো এরকম অর তৈরি করব। তারপর এখানে নটের চিহ্নটা দেব, জিরোটা, বা জিরো তো নয়, নটের আর কি চিহ্ন, এটাকে বলা হয়। এটা হচ্ছে নট গেট। তো এখানে যদি এ আর বি ইনপুট নেই, তাহলে এখানে হচ্ছে এ ইকুয়াল এ প্লাস বি, তারপর অল বার। রাশি কিন্তু একটাই। তো এখানে কিন্তু আমরা পৃথক পৃথকভাবে হিসেব করে গেটটা লিখলাম, কিন্তু আসলে এখানে শর্টকাট ব্যবহার করা হয়, শুধু এই যে অরের এই চিহ্নটা আর সামনে নটের ভুল চিহ্নটা দিলেই নট গেট হয়ে যায়। তো এই অর আর নট মিলিয়ে হচ্ছে নট গেট, অর্থাৎ অরের যোগ চিহ্ন আর নটের বার, এই হলো নট গেট। ঠিক আছে, তো এখন আমরা 2 নম্বরে যাবো, ট্রুথ টেবিল। তো এখন দেখেন আমরা ট্রুথ টেবিল তৈরি করবো। ট্রুথ টেবিল বা বাংলায় বলা হয় সত্য সারণী। ঠিক আছে, আমি বাংলা লিখলাম না। তো এখানে আপনাদের ইনপুট ইনপুট আর একটা হলো আউটপুট।
তো ইনপুট যেহেতু আমাদের দুটি চলকের, তাহলে আমরা নেব এ আর বি। ঠিক আছে, মাঝখানে একটা লাইন বাড়বে, কি লাইন সেটা হলো আমরা জানি দুটি সংখ্যা আগের যোগ নিতে হবে। ঠিক আছে, এ প্লাস বি, এ প্লাস বি, আর এটাকে উল্টে দিলে বার হয়ে যায়, সেটা হলো এ প্লাস বি অল বার। ঠিক আছে, তো এটা হচ্ছে উপরে হেডলাইন বা শিরোনাম। তো এখন দুইটি ইনপুটের জন্য আমরা জানি বাইনারি সংখ্যা ভিত্তি আছে একটু দুইটা ইনপুট, এটা হলো দুইটা ইনপুট, তাহলে আমাদের টোটাল মনে আসে 4। আর তিনটার উপর যদি আমরা এটা বলে এগুলো 2-এর উপর যদি আমরা পাওয়ার 3 দিই তাহলে হবে 8টা, অর্থাৎ 3টে ইনপুটের ক্ষেত্রে 8টা, 2টা ইনপুটের ক্ষেত্রে 4টা। তাহলে এখন 4টা মান, 4টার অর্ধেক হচ্ছে 2টা, প্রথমে 2টা 0, তারপরে 2টা 1, অর্ধেক অর্ধেক করে টোটাল মান 4টা। তার মধ্যে প্রথম 2টে নিতে হবে 0, কারণ অর্ধেক অর্ধেক করে 2টা 0, 2টা 1, কিন্তু প্রথমে 2টা 1 নেওয়া যাবে না, এটা ভুল হয়ে যাবে। তারপর এখন 2-এর অর্ধেক কত আসে 1, ঠিক আছে, একটা, তো এখানে হবে একটা 0, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তারপর আমাদের a প্লাস b অল বার। তো মনে রাখতে হবে এখানে a প্লাস b অল বার সরাসরি হয় না, আগে যোগ করতে হবে দুটাকে, তারপরে উল্টে দিলে a প্লাস b অল বারের মান হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনারা এই লাইনটা বা এই অংশটা স্কিপ করতে পারেন, যদি আপনারা বুঝেন তাহলে a প্লাস বির মান যোগ করে ডাইরেক্ট উল্টে দিলেও হবে। আর যদি কোন বলেন না আমার সমস্যা হয় ওভাবে আর কি, তাহলে আপনারা একটা কাজ করবেন, এই লাইনটা একটু বাড়ায় নেবেন। তো a প্লাস বির আলাদা একটা ঘর নেবেন বা সেল বা কলাম নেবেন। ঠিক আছে, এখানে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে আমাদের 1, তারপর 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে বুলিয়ানে 1 হয়। ঠিক আছে, এখন এই মানটাকে বার মানে হচ্ছে উল্টে দেওয়া, উল্টে দেন 1 0 0 0 এরকম। তো এখন আপনারা এই লাইনটা যদি স্কিপ করেন কোনো সমস্যা নেই, আপনারা যদি বুঝেন তাহলে এই লাইনটা বাদ দিয়ে ডাইরেক্ট যোগ করে উল্টে দিলেও হবে। এই লাইনটা কিন্তু অপশনাল, আমি বারবার বলতেছি, এটা আপনারা দিতে পারেন, না দিলেও নেই, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই ছিল ট্রুথ টেবিল। এখন আমরা সুইচ সার্কিটটা দেখাবো। সুইচ সার্কিট, CIRCUIT, সুইচ সার্কিট। ঠিক আছে, তো সুইচ সার্কিটের ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে আপনাদের, সুইচ সার্কিট হলো অর গেট আর নট গেটের সম্মিলিত রূপ। তো আমরা এখানে আগে ব্যাটারি তৈরি করে নিই। তো যেহেতু নট গেট আছে, নট গেট মানে আছে মাঝ দিয়া, যে লজিক গেট মাঝ দিয়ে থাকবে আর কি। তো এখানে মাঝ দিয়ে থাকা মানে একটা রোধ লাগবে আমাদের, রোধ। আর অর গেট মানে হচ্ছে সমান্তরাল। তো এখানে সমান্তরাল আমরা দুটো সুইচ তৈরি করলাম। ঠিক আছে, আর এইদিকে আমাদের ল্যাম্প বা লাইট থাকবে। এল বা লাইট বা ল্যাম্প, এটা ব্যাটারির পজিটিভ, এটা নেগেটিভ। এখানে এটা হচ্ছে রোধ, এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। ঠিক আছে, দুটো সুইচ, এই হলো সুইচ সার্কিট। তো নট গেটের সুইচ সার্কিট হচ্ছে মাঝ দিয়ে এবং সমান্তরাল। অর গেট মানে হচ্ছে সমান্তরাল, আর নট গেট মানে হচ্ছে মাঝ দিয়ে থাকতে হবে। তো এই সুইচটা মাঝ দিয়ে আছে এবং সমান্তরাল আছে। ঠিক আছে, তো এখন আপনারা ভাবতে পারেন যে এটা কিভাবে কাজ করে। তো প্রথমে 0 0
ইনপুট থাকলে আউটপুট 1 আসলো কেমন করে, ঠিক আছে? তো এখন দেখাই যে এটা 0, এটা 0। 0 মানে আপনারা জানেন ডিসকানেক্ট কে বোঝানো হয়। তো তড়িৎ প্রবাহ এদিক দিয়ে আসলো প্রবাহিত হওয়ার জন্য। তো দেখলো যে এখানে কোনো সংযোগ নেই। তো 2 টা ডিসকানেক্টেড, সংযোগ না থাকলে তড়িৎ প্রবাহ এদিক দিয়ে প্রবাহিত হতে পারবে না। তখন এই ল্যাম্পের বা লাইটের এইদিকে আসবে। আর লাইটের এদিকে আসা মানে এই লাইটটা জ্বলবে, ঠিক আছে? 1 হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে 1। আর পরের ক্ষেত্রে এটা 0, এটা 1, ঠিক আছে? তো আপনারা জানেন OR গেট সমান্তরাল। সমান্তরাল মানে হচ্ছে যেকোনো একটা সুইচ অন করলে কিন্তু সংযোগ হয়ে যাবে। তো এটা সংযোগ না থাকলেও সমস্যা নেই। এটা সংযোগ আছে, তখন তড়িৎ প্রবাহ এদিক দিয়ে প্রবাহিত হবে, তখন এদিকে যাবে না। এই কারণে 0। তারপরেরটা এটা সংযুক্ত, এটা কিন্তু ডিসকানেক্টেড, ঠিক আছে? 0। তাহলে এই দিক দিয়ে প্রবাহিত হতে পারবে। তো এদিক দিয়ে প্রবাহিত পারলে তখন এদিকে যাবে না, এটা হয়ে যাবে 0, ঠিক আছে? আবার শেষেরটা 2 টে 1, এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড। তখন তড়িৎ প্রবাহ নিশ্চিন্তে এদিক দিয়ে প্রবাহিত হবে, এদিকে যাবে না, যে কারণে 0, ঠিক আছে? এভাবে মূলত আমাদের NOR গেটের সুইচ সার্কিটটা কাজ করে। তো এই ছিল আমাদের NOR গেটের সুইচ সার্কিট, টেবিল এবং লজিক গেট, ঠিক আছে? তো সব জায়গাতে লজিক গেট, সব গেটের ক্ষেত্রে বা বাস্তবায়ন মানে সব জায়গাতে আর কি মোটামুটি এই লজিক গেটটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে শুধু এখানে ব্যবহার করা হয় পৃথকভাবে হিসাব করার জন্য। অর্থাৎ যখন আমরা লজিক গেটের বর্ণনা বা লজিক গেট তৈরি করব, তখন এটা পৃথকভাবে আমরা ভেঙে, ভেঙে আলাদা হিসাব করি, ঠিক আছে? কিন্তু আসলে বাস্তবে সব জায়গাতে এটা এই লজিক গেটটা ব্যবহার করা হয়। তো এখানে 3 টে টপিক, লজিক গেট, ট্রুথ টেবিল, সুইচ সার্কিট। এই 3 টে টপিকের মধ্যে যেকোনো একটা উদ্দীপকে থাকবে। ওই উদ্দীপকের প্রশ্নটা দেখে, চিত্রটা দেখে আপনাকে বুঝতে হবে এটা কোন গেট। এখন যদি আপনি শিওর হন যে এটা NOR গেট, এখন এই NOR গেটের ব্যাখ্যা, বিশ্লেষণ বা বর্ণনা চাইবে, তখন এইভাবে NOR গেটের লজিক গেট, ট্রুথ টেবিল, সুইচ সার্কিট এক সিরিয়ালে লিখে দিতে হবে আপনাকে, ঠিক আছে? তো এই ছিল আমাদের 2 ইনপুট। এখন আমরা 3 ইনপুট করাবো। তো এখন দেখেন আমরা NOR গেটের 3 ইনপুটটা করাবো, ঠিক আছে? তো এই NOR গেট কিভাবে গঠিত হয় এটা একই জিনিস। NOR গেটকে বাংলা OR গেট অথবা NOR গেট, OR গেট এবং NOT গেট পাওয়া হয়, অথবা OR গেট আর NOT গেটের সম্মিলিত রূপ হচ্ছে NOR গেট, ঠিক আছে? এখন আমরা গেটটা তৈরি করে দেখাবো আপনাদের। এখানে দেখেন প্রথমে 1 নম্বরে আমরা গেট তৈরি করব। লজিক গেট। তো 3 ইনপুটের যেহেতু লজিক গেট, আমরা NOR গেট, প্রথমে OR গেট লাগবে, তারপর NOT গেট। OR গেট এর সাথে আমরা NOT গেট যুক্ত করব। তাহলে হচ্ছে এ বি সি। তো পৃথকভাবে কি হবে, আমাদের রাশিটা পাবো a প্লাস বি প্লাস সি, কিন্তু ফাংশনে আসি নট যুক্ত হয়েছে যেহেতু, তাহলে হবে a প্লাস বি প্লাস সি অল বার, ঠিক আছে? এরকম। তো কিন্তু এটা ভেঙে ভেঙে হিসাব করলাম, কিন্তু বাস্তবে এই ধরনের গেট বা এই গেট ব্যবহার করা হয় না। বাস্তবে এর একটু শর্ট গেটটা ব্যবহার করা হয়। শর্টটা কেমন এখানে দেখাচ্ছি আমি। তো এটা OR গেট, আর এখানে এই নটটা যুক্ত হয়ে গেল NOR গেট। তো এখানে এ বি সি, এখানে এফ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, তারপর অলবার, ঠিক আছে? এরকম। হুম তো এটা হলো আমাদের লজিক গেট। এখন আমরা ট্রুথ টেবিলটা তৈরি করে দেখাবো। তো 2 নম্বর আছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, তো এখানে ইনপুট আমাদের লাগবে, ইনপুট, আর এখানে দিচ্ছি আমরা আউটপুট। এখানে ইনপুট হচ্ছে এবার 3 ইনপুট, অর্থাৎ 3টে চলক থাকবে, এ
বি সি। তো ওখানে কিন্তু একটা আমরা এক্সট্রা লাইন নিয়েছিলাম যেটা প্লাসের এ প্লাস বি প্লাস, এখানে সি হইতো। তো ওই লাইনটা আমি আর লিখলাম না, ওইটা স্যার এখন কীভাবে বের করা যায় সেটা দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো ওই লাইনটা চাইলে আপনারা এখানে লিখতে পারেন, আর না চাইলে নাই, ঠিক আছে? তো আমি ওই লাইনটা বাদে আপনাদের দেখাচ্ছি কীভাবে এটা বের করা যায়। তাহলে এখানে এ ইকুয়াল হলো, রাশিটা লিখি এ প্লাস বি প্লাস সি অলভার, ঠিক আছে? তাহলে হচ্ছে 2 এর উপর 3টা, অর্থাৎ বাইনারি ভিত্তিক 2, আর এখানে পাওয়ার ইনপুট আছে 3টা, তাহলে আমাদের টোটাল মান দাঁড়াইলো 8টা। তো 8টার অর্ধেক এখানে নিতে হবে 4টা, 4টে 0, 4টা, 4টে 0, 4টে 1। তারপরে ধরে 4টার অর্ধেক 2টা, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। তারপরে ধরে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তারপর এই মানগুলো আমরা রেখা দেব, দিয়ে পৃথক করব। তো এখন দেখেন মানগুলি কি হবে। তো আমরা যোগ করে উল্টে দেবো, কিন্তু এখানে এই কাজটা হচ্ছে যোগ করে উল্টে দেওয়া। তো 0 দিয়ে যোগ করলে 0, উল্টে দিলে 1, বার মানে হচ্ছে উল্টে দেওয়া, ঠিক আছে? বারের কাজ হচ্ছে উল্টে দেওয়া। 0 0 1 যোগ করলে 1, উল্টে দিলে 0, 0 1 যোগ করলে 1, উল্টে দিলে 0, 0 1 1 যোগ করলে, বুলিয়ানের ক্ষেত্রে একাধিক 1 যোগ করলে একটা 1ই হয়। তো 1কে যখন উল্টে দেবো তখন 0 হবে, বারের কারণে উল্টে গেল। তারপর 0 1 1 যোগ করলে 1, উল্টে গেলে 0, অর্থাৎ তাহলে সব 0 হয়ে যাবে, শুধু প্রথমটা সপই হয় বারের ক্ষেত্রে, ঠিক আছে? এই ছিল আমাদের ট্রুথ টেবিল না, ঠিক আছে? এখন আমরা সুইচ সার্কিটে দেখাবো। তাহলে সুইচ সার্কিট, SWITCH সুইচ, CIRCU হাই টি সুইচ সার্কিট। তাহলে হচ্ছে অর গেট মানে হচ্ছে সমান্তরাল, এবং নট গেট মানে হচ্ছে মাঝ দিয়া। তো যেহেতু নট গেটও আছে, অর গেটও আছে। নট গেট মানে হচ্ছে মাঝ দিয়ে দিতে হবে আমাদের। তো মাঝ দিয়া আমরা একটা রোধ দিলাম, এবং অর গেট মানে সমান্তরাল, এখানে সমান্তরাল থাকবে 3টা সুইচ, ঠিক আছে? 2টা, এই 3টা দিয়ে দিলাম। এখন এইটা আসিয়া এখান থেকে আবার 3টা সুইচের সাথে সংযুক্ত হওয়ার অপশন থাকবে এরকম, আর এখান দিয়ে আমাদের লাইট বা ল্যাম্পটা যুক্ত করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাটারি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো এখানে 3টা সুইচ, এ সুইচ, বি সুইচ, সি সুইচ, ঠিক আছে? আর এটা হচ্ছে রোধ। তো এই হিসাবটা আগের হিসাবের মতো ও হিসাব করবেন, এক হয়ে যাবে। এখানে যে কোনো একটা সুইচ কানেক্টেড বা অন হলে কিন্তু এদিক দিয়ে তড়িৎ প্রবাহ হবে, তখন এদিকে যাবে না। আর যখন 3টা সুইচে ডিসকানেক্টেড থাকবে, অর্থাৎ প্রথম অবস্থায় ডিসকানেক্টেড থাকলে তখন তড়িৎ প্রবাহ এদিক দিয়ে প্রবাহিত হতে পারবে না, তখন লাইটের এই দিক দিয়ে আসবে। লাইটের এই দিক দিয়ে আসা মানে লাইটটা তখন জ্বলবে। তো এই প্রথম ক্ষেত্রে খালি লাইটটা জ্বলবে, আর পরের ক্ষেত্রে যে কোনো একটা সুইচ অন হলে
আপনার ফো এদিক দিয়ে হবে, এদিকে আর যাবে না, লাইটের এদিকে যাবে না, তখন সবগুলোই 0 হয় পরেরগুলো। ঠিক আছে? তো এই ছিল আমাদের নর গেট। তো এই নর গেটটা হলো আমাদের গেটের কম্পাউন্ড গেট বা যৌগিক গেট। যৌগিক গেট 2 প্রকার, একটা হচ্ছে সর্বজনীন বা ইউনিভার্সাল, একটা স্পেশাল। তো সর্বজনীনের মধ্যে এই নর গেটটা হচ্ছে ফির আবার এক প্রকার। তো আর এর আরেকটা আছে ন্যান্ড গেট, ওটা 5 নম্বর হবে। তো এই নর গেটটাকে আবার সর্বজনীন গেট বলা হয়। সর্বজনীন কেন বলা হয়? কারণ এই গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, যার কারণে একে সর্বজনীন গেট বলা হয়। তো এখন আপনারা এই নর গেটের এই 2 ইনপুট আর 3 ইনপুটের হিসাবটা দেখলেন। এর 4 ইনপুট বা 5 ইনপুটটা আপনি একটু বাইট প্র্যাকটিস করবেন বা হোমওয়ার্ক হিসেবে করবেন। ঠিক আছে? আমাদের শিটে ওটা হোমওয়ার্ক দেওয়া আছে। আর আপনারা এখান থেকে যদি তুলতে অসুবিধা হয় আপনাদের, তাহলে আপনারা আমাদের শিটের সাহায্যে তুলে নিতে পারেন। শিটে এই যে দেওয়া আছে সুন্দর করে 2 ইনপুট, ঠিক আছে? সুইচ সার্কিট। তারপরে যেখানে দেওয়া আছে 3 ইনপুট, 3 ইনপুটের যে লজিক গেট, সুইচ সার্কিট। এখানে 3 ইনপুটের যে অপশনাল সেলটা বা কলামটা দেওয়া আছে, তো এটা কিন্তু আমরা এখানে করাই নাই। ঠিক আছে? আর 2 ইনপুটের ক্ষেত্রে আমরা করেছিলাম, এখানে এই সেলটা আমরা কলামটা আমরা দিছিলাম। ঠিক আছে? আর 3 ইনপুটের ক্ষেত্রে এই কলামটা ব্যবহার করিনি, ডাইরেক্ট করে দেখাচ্ছি। তো এটা অপশনাল বিষয়, আপনারা চাইলে করে দেখতে পারেন, না চাইলে নাই। ঠিক আছে? তো এখানে সুইচ সার্কিট দেওয়া আছে আর হোমওয়ার্ক হিসেবে 4 ইনপুট 5 ইনপুট। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন, আমাদের শিট থেকে তুলে নিতে পারেন। তো এখন এই শিটগুলো কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা ওখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।